नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। ওলকপির সিজন চলছে, এখন বাজারে প্রচুর পরিমাণে ওলকপি পাওয়া যাচ্ছে। আর আমি এইভাবে রান্না করেছি, তোমরাও চাইলে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 4টা ওলকপি নিয়েছি। এখন আমি ওলকপিগুলোকে ভালো করে ছালটা ছাড়িয়ে নেব। আমি 4 টুকরো করে তারপরে ছালটা ছাড়িয়ে নেব। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, তোমরা চাইলে এটা বটিদা দিয়েও কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবেই আমি সবগুলো কেটে নিলাম। কেটে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো সবগুলো এইভাবেই আমি গ্রেট করে নিয়েছি। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি আলু ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে আর 1 চিমটি হলুদ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখনই একটা সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আদা দিয়েছি, সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ওলকপি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে কিন্তু জল ব্যবহার করবে না, গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই জল শুকিয়ে গেছে, ওলকপিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো, তো আমি ধনেপাতা দিয়েছি বলে গরম মশলাটা আর দিলাম না। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন এই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। দিয়ে দিলাম আমি এখানে বাটার, তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।